তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া। কিন্তু বন্ধুরা, আমার চুটকি বুনো কোথায় গেল? চুটকি বুনো, তুমি কোথায়? আমার বুনুরা তো এখানে বসে, কিন্তু আমার চুটকি বুনো কই গেল? এই দেখো, আমার চুটকি বুনো কোথায় রয়েছে লুকিয়ে। কোথায় ছিলে তুমি? তাহলে আমাদের সঙ্গে আমার চুটকি বুনো চলে আসলো। তাহলে আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি বুনোকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই। দেখি আমার বোনেরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা বাঁধাকপির অমলেট খাবো। তুমি আজ আমাদের জন্য বাঁধাকপির অমলেট তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ বাঁধাকপির অমলেট খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের বাঁধাকপির অমলেট তৈরি করে দেখাবো। আর আমার বোনেরাও তো বলেছে যে ওরা আজ বাঁধাকপির অমলেট খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনেদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার প্রিয়া বোনকে, আর এখন আমি আমার চুটকি বোনকে বসিয়ে দিচ্ছি। আর কিন্তু কোথাও যাবে না, তুমি এখানেই বসে থাকো। বাঁধাকপির অমলেট তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে এইখানে আমি আগে থেকে বাঁধাকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটোটাকে কুচিয়ে রেখেছিলাম। এখন আমি সবকিছু পাত্রের ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা চাইলে বাঁধাকপিটাকে কুচিয়েও দিতে পারো, নয়তো গ্রেট করেও দিতে পারো। আমি কুচিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। এখন আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দেব। এখন আমি এর ভিতরে লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে দেব। এখন আমি বাঁধাকপির সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দেব। দেখেছো বন্ধুরা, আমি কেন তোমাদের সব সময় বলি বড়দের সাহায্য নিতে? এটা দেখলে কেমন উপরে উঠে আসলো। যদি আমার হাতে পড়ে যেত তাহলে তো আমার হাতটা পুড়েই যেত। তার জন্য আমি তোমাদের সব সময় বলি বড়দের সাহায্য নিয়ে রেসিপি করতে। আমি উনুনটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটাকে গরম করে নেব। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি প্যানের ভিতরে তেল দিয়ে দেব। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা ডিমটা একটু একটু করে প্যানের ভিতরে দিয়ে দেব।
দিয়ে দিচ্ছি, কারণ আমার প্যানটা খুব ছোট, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। তোমরা যদি বড় কিছুতে করো তাহলে তোমরা একবারে পুরোটা দিয়ে দেবে। এখন আমি উল্টে পাল্টে অমলেটটাকে তৈরি করে নেব। আমি অমলেটের একটা সাইড ভেজে নিয়েছি, এখন আমি অমলেটটাকে উল্টে নেব। সাবধানে উল্টাতে হবে, নয়তো পড়ে যাবে। এখন আমি অমলেটের উল্টো সাইডটা ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি অমলেটটাকে উল্টে পাল্টে দুই সাইডই ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে আমি বাকি অমলেটগুলো তৈরি করে নেব। আমি অমলেটে দেওয়ার আগে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি প্যানের ভিতরে দিয়ে দেব। এখন আমি এই অমলেটটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আমি অমলেটের একটা সাইড ভেজে নিয়েছি, এখন আমি অমলেটটাকে উল্টে নেব। এখন আমি অমলেটের এই সাইডটা ভেজে নেব। আমি এই অমলেটটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে আমি বাকি অমলেটটা তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির অমলেট। দেখো বন্ধুরা, বাঁধাকপির অমলেটটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না বাঁধাকপির অমলেট? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখি দেখাতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বাঁধাকপির অমলেট। বন্ধুরা, আমি আমার বুনুদের ছিঁড়ে ছিঁড়ে অমলেট খেতে দিয়ে দিচ্ছি। আমার বুনুদের থালা ছোট তো, তাই আমি অমলেট ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। যদি বড় থালা হতো তাহলে আমি আমার বুনুদের পুরোটাই দিয়ে দিতাম। আর আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব।
দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদি আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমরা তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বাঁধাকপির আমলেট। তার আগে বন্ধুরা তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার বাঁধাকপির আমলেট। এখন আমরা তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বাঁধাকপির আমলেট। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা বাঁধাকপির আমলেটটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বসে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে বসে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা এখন তো শীতকাল পড়ে গেছে আর এখন তো বাজারে অনেক বাঁধাকপি পাওয়া যাবে। সেই বাঁধাকপি দিয়ে তোমরা কিন্তু একবার হলো এইভাবে বাঁধাকপির আমলেট তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের ভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। আর তোমরা কিন্তু একা একা তৈরি করতে যাবে না, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। তাহলে কেমন লাগলো আমার বাঁধাকপির আমলেট রেসিপি? যদি